প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘিরে উত্তাল রাজ্য। এরই মধ্যে এসএসসি ও রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য বলে চিহ্নিত নন শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, যদিও তাতে খুশি নন চাকরিহারারা। এই প্রেক্ষাপটেই চাকরি ফেরানোর দাবিতে শুক্রবার জেলায় জেলায় উঠল প্রতিবাদের গর্জন। কোথাও প্রতিবাদ মিছিল, তো কোথাও প্রতীকী অনশন। চাকরিহারাদের পাশে দাঁড়াতে 12 ঘন্টার প্রতীকী অনশন শুরু করলেন মালদার শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন। সকাল 8টা থেকে ইংরেজবাজার শহরে পোস্ট অফিস মোড়ে অনশন শুরু করেন 10 জন শিক্ষক ও শিক্ষিকা। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আমরা যদি দেখি যে সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার দিকে আমাদের এই সিস্টেমকে এগিয়ে দিচ্ছে, তা যদি যথাযথ না হয়, আমরা আরও বৃহত্তর অনশনের লক্ষ্যে এগিয়ে যাব, আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। পুরুলিয়া শহরে রাস্তায় নামেন চাকরিহারাদের একাংশ। ব্যানারে যোগ্য লিখে পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন তারা। আমরা চাইছি যেটা যে এই 22 লক্ষ ওএমআরকে সার্টিফাই করে যেন এসএসসি এবং বোর্ড এইটা সেগ্রিগেশনটা করে দেওয়া হয়। বর্ধমানের কার্জন গেট চত্বরে গণস্বাক্ষর অভিযানের নামে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চাকরি ফেরানোর দাবিতে সই সংগ্রহ করেন তারা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচি শেষের পর 22শে এপ্রিল রাজ্যপালের কাছে যাবেন তারা। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকেও এদিন বেরোয় চাকরিহারাদের একটি মিছিল। আমাদের দাবি হলো, আমরা কোনোভাবেই পরীক্ষা দেব না। আমরা যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি আমাদের যেন 60 বছরের জন্য স্থায়ী হয়। হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার জন্য প্রথম থেকেই তৃণমূলকে বিধে আসছে বিরোধীরা। এদিন বাঁকুড়ার ওন্দা স্টেশন থেকে হাটতলা সবজি বাজার পর্যন্ত মিছিল করে বিজেপি। ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি, আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন, আপনারা টাকা আদায় করতে নামুন, আপনাদের সঙ্গে আমরাও আছি, টাকা আদায় করবই করব। চাকরির যে বিষয়টা রয়েছে সেটা পুরোটাই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়ের উপর ভিত্তি করে রাজ্য সরকার নিশ্চয়ই তার কোনো সিদ্ধান্ত পরবর্তীকালে জানাবে। উনি জেলা সভাপতি ছিলেন বিজেপি, তার জেলা সভাপতি পদ চলে গেছে। যেহেতু তার সাংগঠনিক পদ চলে গেছে, সেহেতু তিনি পাগলের প্রলাপ বকতে শুরু করেছেন। প্রতিবাদ, আন্দোলন, রাজনীতি চলছে, কিন্তু যে লাগাম ছাড়া দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারাতে হয়েছে, তার দায় কি কেউ কোনোদিন নেবে? এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।